দেশের অর্থনীতি, খাদ্য নিরাপত্তা ও গ্রামীণ জীবনে কৃষির গুরুত্ব অপরিসীম। জিডিপিতে কৃষির অবদান প্রায় 11%, মোট কর্মশক্তির 40% এবং গ্রামীণ নারীর 60% কৃষিভিত্তিক কাজে নিয়োজিত। কৃষিকে টেকসই ও লাভজনক খাতে পরিণত করতে আসন্ন বাজেটে বরাদ্দ বৃদ্ধি, কৃষি ভর্তুকি ও প্রণোদনা সম্প্রসারণ, যান্ত্রিকীকরণ এবং কৃষকের জন্য ঋণ সুবিধা নিশ্চিতের দাবি সাধারণ ভোক্তার। 1 নম্বর প্রায়োরিটি হচ্ছে কৃষি রিলেটেড যে এগুলো আছে। কৃষির ভর্তুকি যদি কমাই দেওয়া হয় তাহলে কৃষির ফলন বা উৎপাদন ব্যাহত হবে। সরকারের উচিত যে এই বাজেটে সার, তারপরে বীজ উৎপাদন, বীজ বন্টন এবং কৃষকরা যাতে ঋণ পায়, অথবা বাজেটে কৃষকদের বিষয় নিয়ে যাতে ঠিকঠাক থাকে। কৃষকরা যদি ওই বাজেটটা দেওয়া হয় তাহলে কৃষকও আমাদের যেমন অনেক মানুষ আছে যারা কর্ম করে খেতে পারছে না, তারা কৃষিকাজের উদ্যোগ নেবে। ঈদের খুশি হোক না আরো বেশি, আর খুশির আয়োজন মানে চাষি সুগন্ধি চিনি গুঁড়া চাল। যদিও বাজেটে কৃষিখাতে বরাদ্দ বরাবরই নগণ্য। 2011-12 অর্থবছরে মোট বাজেটের সর্বোচ্চ 10.65% বরাদ্দ দেওয়া হয়েছিল এ খাতে। এরপর ক্রমাগত কমার পর 2023-24 অর্থবছরে 8.70% মিললেও আবার কমে চলতি অর্থবছরে নেমেছে 5.9%। বিশেষজ্ঞদের মতে খাদ্য নিরাপত্তা নিশ্চিতে বরাদ্দ বাড়ানোর বিকল্প নেই। তাই অন্তত মোট বাজেটের 10% বরাদ্দ দেওয়ার পরামর্শ এই কৃষি অর্থনীতিবিদের। একদিকে যেমনিভাবে বাজেট বাড়ানো দরকার, তেমনিভাবে কৃষিতে ভর্তুকি বাড়ানো দরকার, এবং এটা আসলে খরচ যেটা হবে এটা আসলে বিনিয়োগ। কৃষিখাতে বিনিয়োগ না বাড়ালে উৎপাদন বাড়বে না, আর উৎপাদন যদি না বাড়ে তাহলে আমাদের বিদেশ নির্ভরতা থাকবে খাদ্যশস্যের আমদানির জন্য। এছাড়া আমাদের খাদ্য মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণ করা যাবে না। সমন্বিত কৃষিনীতি বাস্তবায়ন করা গেলে কৃষিখাতে টেকসই পরিবর্তন করা সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।